আজকে বলবো মীন রাশি নিয়ে। শনি আপনার রাশির দ্বাদশ ঘরে বক্র হচ্ছে। কবে বক্র হচ্ছে? 30 জুন 2024 রবিবার রাত্রি 12টা 35, অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার। কতদিন থাকবে? 15 নভেম্বর 2024 শুক্রবার রাত্রি 7টা 51 পর্যন্ত। শনির এই যে 139 দিন বক্রগতি মীন রাশি লোকেদের জন্য কিন্তু একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবার তার জন্য আপনি ভয় পাবেন না। এই যে 12 রাশির মতো আপনার ক্ষেত্রে আমি বলছি ভালো মন্দ বিচার করে এই 139 দিনের মধ্যে হয়তো প্রথম দিকটা আপনাকে কিন্তু চাপে পড়তে হতে পারে, কারণ মীন রাশিও কিন্তু 7.5 ফার্স্ট স্টেজ চলছে। 7.5 কিসের উপর বেস করে হয়? শনির উপর বেস করেই হয়। সেখানে শনি কিন্তু আপনার বক্র হচ্ছে। শনি যেহেতু বারবার বলি শনি হচ্ছে আপনার বায়ুকারক গ্রহ, আর শনি কিন্তু কুম্ভ রাশিরও যে রয়েছে এটাও কিন্তু বায়ুকারক রাশি শোনা। আর মকর রাশিও কিন্তু শনির ঘর, সেটা কিন্তু পৃথ্বী রাশি এবং সেটা হচ্ছে মানে পৃথ্বী রাশি মানে হচ্ছে মাটি। শনি পৃথ্বী রাশিতে অর্থাৎ মকর রাশিতে নেগেটিভ হচ্ছে, অগ্নি রাশিতে বায়ু রাশিতে সেখানে পজিটিভ থাকছে। কিন্তু এই মকর রাশির এফেক্টটা কিন্তু মানে যেহেতু শনি বক্র হচ্ছে, এই যে শনি যখন মকর রাশির এফেক্টটা কিন্তু সব রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। সেরকম মীন রাশির ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এটা চন্দ্র রাশির উপর বেশ করে বিচার দিচ্ছি, কারণ এই সপ্তাহে আপনাকে কিন্তু অনেক বেশি এই কটা মাস আপনার একটু সচেতন, অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সিরিয়াস হতে চোখ কান খুলে চলতে হবে। এই সময় কিন্তু আপনার অবাঞ্ছিত আপনার খরচ হবে, দেখবেন আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়েছে। কোথা থেকে যেন আপনার অর্থ লিকেজ হয়ে যাচ্ছে, আপনি বুঝে উঠতেই পারবেন না। মনটা মাঝে মাঝে মানে হতাশায় অপ্রস্তুত একটা সিচুয়েশনে পড়ে যেতে পারেন, হতাশা হতে পারেন, অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ হয়ে যায়। আপনি হয়তো আননেসেসারি কোনো কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে গেলেন, কারোর সাথে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। ব্যক্তিগত পেশাগত জীবনে আপনাকে মানে যে প্রতি মুহূর্তে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা, সেটা মানে বারে বারে আপনি হোঁচট খাবেন, মানে হতাশা এসে যাবে। আপনার ফিউচার প্ল্যান করছে সেখানে আপনি মাঝে মাঝে দেখবেন একটা চাপ সৃষ্টি হয়ে যাবে। আপনি যে বিবাহিত হন, বিবাহিত মাঝে মাঝে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাকবিতণ্ডা হয়ে এসে যাচ্ছে। প্রিয়জনের সাথে আপনি বিবাদের সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ হয়তো একটু নষ্ট হতে পারে, বা ফ্যামিলিতে কোনো বাকবিতণ্ডা, আপনার বাবা মা শরীরে ডিস্টার্ব হতে পারে। আপনার এই সময় হয়তো কর্মের চেঞ্জ বা কর্মের যে আপনি কোনো হয়তো বস আপনার কোনো হয়তো ফোকাস দিতে পারে, বা দেখা গেল আপনি যে বাড়িতে থাকেন যে বাড়িতে হয়তো চেঞ্জ করতে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। বা বন্ধু বান্ধবের সাথে কোনো কারণে হয়তো বাকবিতণ্ডা জড়িয়ে, বা কোথাও হয়তো ঘুরতে গেলে সেখানে কোনো জিনিস চুরি হয়ে গেল। অর্থাৎ আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। বা ব্যবসাটা হয়তো কোনো যে অর্ডার পেয়েছেন, বড় টাকার অর্ডার পেয়েছেন, অর্ডার সব জিনিসপত্র বানালেন, অর্ডার জন্য সাপ্লাই দিতে গেলেন, সেই জায়গাটা হয়তো আপনার ক্যান্সেল হয়ে গেল, অর্ডারটা পুরোটা আপনার রিজেক্ট হয়ে গেল, এরকম অর্থ লস হতে পারে। এই জায়গাগুলো আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে, এরকম সিচুয়েশন হলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। কেননা আপনি যে একটা ক্রমশই খারাপ সিচুয়েশনে, কিন্তু আপনি তো খারাপটা ধরে বলে থাকবেন না, কিন্তু সবার ক্ষেত্রেই যে খারাপটা হবে তা নয়। কিন্তু আপনার বাচ্চাতে যদি শনির সিচুয়েশন ভালো থাকে, বা হাতে যদি শনির সিচুয়েশন ভালো থাকে, বা আপনি শনি যদি প্রতিকার করে থাকেন, শনির 7.5 বা শনির যে সিচুয়েশনে যে প্রতিকার করে থাকেন, তাহলে কিন্তু আপনি এতটা কষ্ট পাবেন না। তাহলে কিন্তু আপনি এই ইয়ারে সবকটাই রিকভারি করতে পারবেন। দেখা গেল উল্টো হলো, আপনার ক্ষেত্রে সবই ভালো হলো। যে সিচুয়েশনগুলো বলে, যে প্রবলেমগুলো, এই কোনো প্রবলেমে আপনার জীবনে আপনাকে ছুতেই পারলো না। প্রত্যেকটা ভালো কাজ হলো। আপনি হয়তো এই সময় বাড়িঘর বানালেন, আপনি হয়তো নতুন চাকরি পেলেন, বা নতুন কোনো যোগাযোগ হলো, এই সময় আপনার বিয়ে হয়ে যেতে পারে, বা সরি টু সে আপনার তো নতুন করে এক্সট্রা রিলেশনে জড়াতে পারেন। এগুলো কিন্তু বারবার বলছি চন্দ্র রাশির উপর বেস করে, কার ব্যক্তিগত হরোস্কোপ না সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম এটা। কেননা আপনার 100% বেস করে কমেন্টস দিয়ে দিলেন আপনি ভুল বলছেন, এটা ভুল, দয়া করে ভুলটা করেন না। কেননা যদি মনে এরকম কোনো আপনার মধ্যে কনফিউশন হচ্ছে, কেন আপনার মধ্যে কনফিডেন্সটা ল্যাক করবে এই সময়, কিন্তু এটা কিন্তু সাবধান। কনফিউশন থাকলে অবশ্যই ইমিডিয়েট কারোর সাথে কনসাল্ট করে নেবে। আমার কাছে আসতে কখনোই বলছি না, যদি মনে আমার কাছে আসে তাহলে বুকিংয়ে ফোন করে নেবে। নমস্কার, ভালো থাকবেন। আর যতবার লোকের শেয়ার করে প্রোগ্রামটা, তাহলে লোকে অবগত হতে পারবে। ভালো থাকবেন।